আমরা সবাই বাবর হব, সেভেন সিস্টার দখল করব। সেখানে আমরা উৎসব মণ্ডলের আত্মনাদ দেখতে পেয়েছি। একজন বিভাগীয় কমিশনারের সামনে থেকে উৎসব মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তুলে নিয়ে গিয়ে তার দুটো চোখ উপড়ে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মিডিয়া বা কোনো গোয়েন্দা সংস্থা বা কেউ বাংলাদেশের বা আন্তর্জাতিক কোনো সংস্থা এর রহস্য উন্মোচন করতে পারেনি যে শেষ পর্যন্ত এখনো অব্দি উৎসব মণ্ডল বেঁচে আছেন কি মরে গেছেন, সুস্থ আছেন বা কিভাবে আছেন। ওখানে ঢাকাতে যারা আন্দোলন করেছেন শাহবাগে, ইসকনের যে আন্দোলন হয়েছে তার সঙ্গে সাথে থাকার জন্য, চিন্ময় বাবুর মুক্তির জন্য দাবি করেছেন আইনজীবী রমেন বাবু। তিনি আজকে আইনজীবী হওয়া সত্ত্বেও তার উপর আক্রমণ হয়েছে, মাথায় কোপ দেওয়া হয়েছে তাকে। তিনি প্রায় 1 মাস 10 দিন সময় মতো কোমাতে আছেন। গত পরশুদিন তার বোন সীমা ফোন করেছিলেন আমাকে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে 26 লক্ষ টাকা খরচ হবে, তাকে দিল্লিতে আনা হবে। দিল্লি বা সিঙ্গাপুর ছাড়া বা ব্যাঙ্গালোর এইমস ছাড়া, ব্যাঙ্গালোর সিএমসি ছাড়া তার চিকিৎসাই করা সম্ভব না। সে দেশে নাগরিক অধিকার এই পর্যায়ে পৌঁছেছে যে আইনজীবীরা কোনো ভিকটিমের জন্য কোর্টে দাঁড়াতে গেলে তার প্রাণ সংশয় দেখা যাচ্ছে। এই একই ঘটনা অভিজিৎ রায়ের বেলায় আমরা দেখতে পেয়েছি। যিনি প্রগ্রেসিভ মানুষ, যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে কথা বলেন, তার বাংলাদেশের মাটিতে কখনো বেঁচে থাকার মতন পরিবেশ তৈরি হচ্ছে না। এবং এটাকে তারা স্বাধীনতা বলছেন, নূতন করে স্বাধীনতা বলছেন। এই স্বাধীনতার কথা যদি বলতে চাওয়া হয় তাহলে এই বৃহত্তর ভারত, যেটা ভারতীয় উপমহাদেশ বা যাকে আমরা ভারত মাতা বলে থাকি, সেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া একটি দেশ, তারা তার মাকে অস্বীকার করে যারা তাকে স্লেভ দাস হিসেবে খাটিয়েছে এবং দীর্ঘদিন অত্যাচার করেছে, 30 লক্ষ লোককে শহীদ করেছে, 2 কোটি মানুষকে উদ্বাস্তু করেছে, মা বোনদের সংগ্রাম নিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোককে মেরে দিয়েছে, সেই যে শক্তি, সেই শক্তিকে তারা আজকে স্বীকার করে নিয়েছে এবং তাদের ষড়যন্ত্রে পড়ে তাদের পক্ষ নিয়েছে এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ এবং সংখ্যালঘু মানুষ তাদের উপরে আঘাত করেছে। ফলে এটা মায়ের বিরুদ্ধে যদি কোনো সন্তান অস্ত্র ধারণ করে তখন তাকে কি বলে আপনারা সবাই জানেন, সে হয় কুলাঙ্গার না হয় বেজন্মা। এই সমস্ত লোকেরাই বাংলাদেশের ক্ষমতা দখল করে। ফলে এটা মেনে নেওয়া যায় না। আমরা এখানে অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে দ্বিজাতিত্বের বিনিময়ে ভারত, পাকিস্তান এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। সেখানে এই ভারতের স্বাধীনতার 75 বছরে কিংবা বাংলাদেশের স্বাধীনতার 53-54 বছরে সংখ্যালঘু মানুষদের কখনো তারা আশঙ্কা ছাড়া, একটি রাতও চিন্তা ছাড়া, পরের দিন সকালে বাজারে বেরোলে কি হবে, মেয়েটি সুরক্ষিত থাকবে কিনা, ছেলেটি সঠিকভাবে ঘরে ফিরে আসতে পারবে কিনা, আমি বাংলাদেশে থাকতে পারবো কিনা, না ভারতে চলে যেতে হবে, এই আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। এবং ভারতের সীমান্ত সমস্যা সৃষ্টি হয়েছে, বহু মানুষ আসতে গিয়ে মারা গেছেন, অসুখে পড়েছেন কিংবা জেলে বন্দী আছেন। এরকম লোকের সংখ্যা প্রচুর। আইনজীবী হওয়া কারণে আমি সেন্ট্রাল জেলে যাই, প্রচুর মানুষ এভাবে আসতে গিয়ে তারা বন্দী হয়েছেন। রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে সেই জন্য, কিন্তু আবহমান কাল ধরে এটা চলতে পারে না। তাই আমরা এই সংগঠনের পক্ষ থেকে, নিখিল বঙ্গ নাগরিক সংঘের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে সময় এসেছে যে বাংলাদেশে এই সমস্ত মুক্তিকামী মানুষ, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের জন্য যে মাটি আমরা ছেড়ে এসেছি 70-75 বছর ধরে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ অবধি, সেই মাটির অধিকার আমাদের ছিল, আছে এবং সেখানে আমাদের যে মানুষেরা আসে আমরা ওখানে নূতন করে যাব না, কিন্তু আমাদের মানুষদের হোমল্যান্ড দিতে হবে। একটি কথা আমাদের, যে আমাদেরকে হোমল্যান্ড বুঝিয়ে দিতে হবে। তাতে আমাদের ভারত সরকার, পার্শ্ববর্তী যারা বৃহৎ রাষ্ট্র আছে, আমাদের মিত্র শক্তি আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, রাষ্ট্রসংঘ এবং পৃথিবীর যে সমস্ত শক্তিধর রাষ্ট্র যারা স্বাধীনতাকামী চিন্তা করে, যারা জঙ্গিবাদের থেকে নিপাত চায়, পৃথিবীকে মুক্ত করতে চায়, সেই সমস্ত শক্তির আমরা সাহায্য, সহায়তা আহ্বান করছি। এবং যাতে ভারত সরকার এই বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে না দেখে, সেটা আমাদের একটি আহ্বান। কারণ তারা বলছে তারা কলকাতা দখল নেবে, 7 সিস্টার দখল নেবে, এমনি এমনি বলছে না। এখানে তারা একটা সামগ্রিকভাবে
নিরন্তরভাবে একটা অনুপ্রবেশ ঘটিয়েছে এবং সেই অনুপ্রবেশের মধ্য থেকে আমাদের সীমান্ত লাগোয়া কয়েকটি জেলার জনবিন্যাস দ্রুত পাল্টে গেছে এবং তারা কলকাতাতে যদি আজকে দাঁড়িয়ে তারা কলকাতার অধিকাংশ জায়গায় তাদের মতাদর্শের লোক পাওয়া যায় খুঁজে এবং তাদের মতাদর্শের কথা গলা মেলানো সুর চড়ানো মন্ত্রীদের পাওয়া যায়, তাহলে অবিলম্বেই তারা দখল করতে পারে। তাতে তাদের ওখান থেকে আসতে হবে না, এখানেই তাদের যেসব সেক্টর তা কাজ করছে এবং প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে সব দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও জঙ্গিদের যারা অ্যাক্টিভ করবে সেই সমস্ত বড় বড় তস্করি লইবা, তারপরে জৈশি মোহাম্মদ, আনসার বাহিনী, এই সমস্ত লোকজন ধরা পড়ছে এবং তারা ভারতে বহাল তবিয়াতে এখানকার নাগরিক সুবিধা গ্রহণ করে তারা ঘুরে বেড়াচ্ছিল। 2-4 জন ধরা পড়ছে, সেটা হিমশৈলের চূড়া, কিন্তু বাকিরা কেউ ধরা পড়ছে না। তারা অ্যাক্টিভ সেল তৈরি করার কাজে নিযুক্ত আছে। ফলে তারা এমনি এমনি বলছে না যে তারা কলকাতা দখল করবে কিংবা 7 সিস্টার দখল করবে। ফলে ভারত সরকার যাতে এইটার বিরুদ্ধে যা যা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় সেটা করবে এবং প্রয়োজনে ভারতের নাগরিক সমাজ, ভারতের স্বাধীনতাকামী মানুষ, ভারতবাসী, আপামর ভারতবাসী যদি প্রয়োজন হয় এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবেন এবং আমরা আমাদের যে নিখিল বঙ্গ নাগরিক সংঘ আছে তারাই লড়াই সংগ্রামে দীর্ঘকাল আমাদের ইতিহাসে আমরা আছি, এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি এবং আমরা আমাদের সাধ্যমতো ভবিষ্যতেও করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং যারা দূর থেকে শুনছেন এবং যারা এখানে প্রশাসনের মানুষজন আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার কথা এখানে বিরাম টানছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।